তো গাইস, হাজার একটা দুঃখের মাঝে একটা ভালো কথা মনে হলো তাই শেয়ার করতে এলাম। অবভিয়াসলি আমরা মোবাইল খোর, সেই জন্য আমরা আমাদের শাশুড়ি, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি সবার কাছে এই কথা শুনি যে আমরা সারাদিন মোবাইল ঘাঁটি। কিন্তু আমরা যখন শাশুড়িমা হব তখন কিন্তু আমাদের হবে হ্যাপি ফ্যামিলি। আমাদের ছেলের বউদের সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা হবেই না। কেন বলো তো? কারণ আমরা যেখানে মোবাইল খোর, সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, রিলস এইসব নিয়েই থাকতে ভালোবাসি, সেখানে আমাদের নেক্সট প্রজন্ম আরও বেশি বেশি করে মোবাইল ঘাঁটবে। কিছু ব্যতিক্রম থাকবে, সেটা বাদ দিলাম। বেশি বেশি করে মোবাইল ঘাঁটবে, মানে তারাও রান্না করতে যাবে না, সারাক্ষণ মোবাইল ঘাঁটবে, আমরাও অবভিয়াসলি রান্না করবো না, মোবাইল ঘাঁটবো। এই করে করে আমার রান্না করার সময় পেরিয়ে যাবে। আমি আমার বরকে ফোন করে বলবো খাবার নিয়ে আসো, সে তার বরকে ফোন করে বলবে খাবার নিয়ে আসো। অতএব আমাদের রান্না করতে হচ্ছে না, শাশুড়িকেও করতে হচ্ছে না, বৌমাকেও করতে হচ্ছে না। তাহলে একটা সুবিধা পাওয়া গেল। আমিও তাকে বলতে যাব না কেন সারাদিন মোবাইল ঘাঁটছো, কারণ আমি তখন নিজেই মোবাইল ঘাঁটতে ব্যস্ত থাকবো। নিজে যেখানে মোবাইল ঘাঁটতে ব্যস্ত হচ্ছে সেখানে অন্য কাউকে গিয়ে কী করে বলবো? সম্ভব নয়। তো অবভিয়াসলি আমার ছেলে, আমার বড় আমাকে কিছু বলবে না, কারণ তারা অলরেডি মোবাইল ঘাঁটছে। মানে আমার বরের কথা বলছি, তাকে যদি সময় দিতে বলা হয়, সে মোবাইলের দিকে তাকিয়ে বলে হ্যাঁ বলো, তুমি বলো, যা কথা দরকারি আছে সেগুলো বলে নাও, আমি সব শুনছি। তার চোখ কিন্তু সেই মোবাইলেই আটকে আছে। তার মানে সে মোবাইলের খোর এখন থেকেই রয়েছে। বুড়ো হয়ে গেলে অবভিয়াসলি তখন আর কোনো কাজকর্ম থাকবে না, কারণ অফিস থেকে বাড়ি এসে মোবাইল ঘাঁটে, তখন রিটায়ার লাইফে সারাদিন হয়তো বাড়িতেই থাকবে, তো সেখানে আরও বেশি করে মোবাইল ঘাঁটবে। মানে চারজনই আমরা হাতে মোবাইল নিয়ে বসে থাকবো, কেউ কাউকে ঝগড়া করতেও যাবে না, কারণ ঝগড়া করতে গেলে তো টাইম নষ্ট হবে। সেই টাইমটা আমি মোবাইলে রিলস বানালে কাজে। বলেছিলাম বন্ধুরা, তোমাদের যদি অন্য কিছু মনে হয় ইমিডিয়েট কমেন্ট করে জানাও, আর যদি একমত হও তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিও আমার ভিডিও। ঠিক আছে।